আসসালামু আলাইকুম, আমি সাইমা আছি আপনাদের সাথে। আপনাদের সবাইকে আরও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ভিডিও টাইটেল দেখে অনেকেই বুঝে ফেলেছেন যে আজকে রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আমি প্রথমে নিয়ে নিলাম বেগুন। এরকম বড় বড় দেখতে যে বেগুনগুলো হয়, তাল বেগুন বলে অনেকে। তো এই বেগুনগুলো আমি নিয়ে নিয়েছি এবং এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ, কিছু হলুদ আর অল্প একটু মরিচ। এগুলোকে এখন ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে মাখিয়ে নেব। কথা শুনে হাসি পাচ্ছে, তাই না? তো যাই হোক, আমি বেগুনগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো এখন আমি ভাজতে চলে যাব। আর এর অথেন্টিক স্বাদটা পেতে অবশ্যই সরিষার তেলে ভাজতে হবে। তো আমি সরিষার তেল গরম করে এর মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। তো আমার এক পাশ হয়ে গেছে, আমি আরেকটা পাশ উল্টে নিলাম। আমি এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নেব। তো এখন আমার বেগুনটা হয়ে গেছে দুই পিঠেই। এখন আমি বেগুনগুলো উঠিয়ে নিয়ে বাকি যেগুলো ছিল সেগুলো ভেজে নিলাম। তখন আবার কড়াইয়ে কিছু তেল দিয়ে সেখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ছোট হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেব অল্প একটু লবণ ও হলুদ। লবণ হলুদ দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো যখন এভাবে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব কিছু ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব। বেশি করে ভাজা ভাজা করতে হবে। তো এখন আমার পেঁয়াজ ও ধনেপাতাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ ও ধনেপাতাটা এরকম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেব বেগুনের উপর। বেগুনের উপর দিয়ে আমি পুরোটা ছড়িয়ে নেব। তো এভাবে করে যখন খাবেন বন্ধুরা, বুঝতেই পারবেন যে স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে গেছে। আর আর এরকম বেগুন ভাজা দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলা যাবে। আমার বেগুন ভাজাটা তৈরি হয়ে গেল। তো আপনারাও তৈরি করে ফেলুন এরকম অথেন্টিক রেসিপি। তো ভিডিওটিকে কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি ভালো ভালো রেসিপি আরও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।